আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদনার্স ওয়ার্ল্ড। তো আমাদের সবারই কিন্তু কম বেশি পুডিং খুব পছন্দ। তো সেটা যদি এরকম পারফেক্ট একটা পুডিং হয় তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, তোমরা যদি এরকম একটা পারফেক্ট পুডিংয়ের রেজাল্ট পেতে চাও অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ করবে না। তো যতটা সুন্দর হয়েছে কালার, ঠিক তেমনই লেয়ারটা মোটা এবং খুব স্পঞ্জি হয়েছিল। তো চলো শুরু করি। তো প্রথমে আমি যে মল্ডে পুডিংটা সেট করব সেখানেই 5 থেকে 6 চামচ চিনি দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে জাল করে নিয়েছি এবং তৈরি হয়ে গিয়েছে ক্যারামেল। তো দেখো এটা সেটও হয়েছে। তোমরা চাইলে অন্য একটা পাত্রে তৈরি করে পরবর্তীতে এটা ঢেলে নিতে পারো। তো আমি এখানে 5টি ডিম নিয়েছি পুডিংয়ের জন্য। তোমরা চাইলে কম বেশি করতে পারো, সেক্ষেত্রে যে মল্ডে সেট করবে সেই মল্ডটা ছোট বা বড় হবে, অথবা তোমরা যে দুধ নিবে সেই দুধটা কিন্তু কম বেশি হবে। তো আমি এখানে 5টা ডিমের জন্য প্রায় হাফ কেজির একটু বেশি দুধটা ছিল। তো হাফ কেজি দুধের জন্য তোমরা 4টা ডিম নিলেই কিন্তু যথেষ্ট। তো এবার আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে ডিমটা ফেটে নেব। তো ডিমের গন্ধ দূর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স। তাহলে পুডিংয়ের যত সুন্দর একটা ফ্লেভার আসবে ঠিক গন্ধটাও কিন্তু চলে যাবে। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি মেজারমেন্ট কাপের কিছুটা কম দিয়েছি। চিনি কিন্তু খুব বেশি বা কম হলে ভালো লাগে না, তো তোমরা পরিমাণ মতো দিবে। তো এবার আমি ভালোভাবে মিক্সড করে নিব। যেহেতু চিনি থেকে পানি ছাড়ে সেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি। এবার আমি এখানে 1.5 কেজির মতো দুধ জাল করে হাফ কেজির কিছুটা হয়েছে, তোমরা দেখে বুঝতে পারবে। তো 5টা ডিমের জন্য এই দুধটা পারফেক্ট আছে। তো এবার আমি দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ডিমের মিশ্রণের সাথে দুধটা ঢেলে দেওয়ার পর আমি আবারও সুন্দরভাবে মিক্সড করে নেব। তো মিক্সড করা হয়ে গেলে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ এতে অনেক বাবলস থাকে। তোমরা চাইলে যেখানে পুডিং সেট করবে সেখানেই ছেঁকে নিতে পারো, কিন্তু আমি অন্য একটা পাত্রে ছেঁকে নিচ্ছি। নেওয়ার পরে পরবর্তীতে আমি ঢেলে দিব। তো দেখো কত সুন্দর হয়েছে, একদম খুব বেশি কিন্তু পাতলা হলে চলবে না। তো আমার ঢালা হয়েছে। তো এবার আমি যে পাত্রে সেট করব সেখানে এই লিকুইডটা ঢেলে দেব। তো আমার যে পাত্রটা তোমরা সেটা দেখতেই পাচ্ছ, আমি খুব বেশি বড় সাইজও নিইনি এবং খুব বেশি ছোটও নিইনি। তো এবার আমি এটা ওভেনে দেব। ওভেনে 30 মিনিট সময় নেব। চুলায় কম বেশি হতে পারে। তো আমার পুডিংটা কিন্তু হয়েছে 30 মিনিট পর। দেখো আমি একটা টুথপিক দিয়ে ভালোভাবে দেখছি। দেখো পুরোটাই কিন্তু ঢুকেছে, গায়ে কিন্তু কোনো দানা দানা লেগে নাই। তোমরা যদি চুলায় করো তাহলে কিন্তু 1 ঘন্টার উপরে লাগতে পারে। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার আমি ঢেলেছি, কতটা সুন্দর কালার হয়েছে এবং এতটা স্পঞ্জি হয়েছে, সত্যি অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আজকের আমার পুডিংটা। তো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।